আর মালকিন এইভাবে দৌড়ে আসছে কেন? কি ব্যাপার, আপনারা এইভাবে দৌড়ে আসছেন কেন? তুমি আমাদেরকে তাড়াতাড়ি বাঁচাও, গুন্ডারা আমাদেরকে তাড়া করেছে। ঠিক আছে স্যার, আপনারা আমার সঙ্গে আসুন। আমি হলাম ছোটা ডন, আমার চোখে ফাঁকি দিয়ে পালানো অত সহজ না। চল ওইদিকে, ওদেরকে খুঁজে বের করতেই হবে। আসেন স্যার, এটা আমার বাড়ি। কই গো শাবনাম, এদিকে এসো। স্যারদেরকে বসার জন্য জায়গা দাও। বসেন স্যার। আমাকে একটু জল দাও না, খাবো। এই নিন। ছোটা ডন আপনাদেরকে তাড়া করছিল কেন? তাহলে শোনো। ওগো, আমাদের তো ওয়েস্ট বেঙ্গলের মধ্যে 15টা ফ্যাক্টরি খোলা হয়ে গেছে, আর ফরাসডাঙ্গার ফ্যাক্টরিটাতেও তো কাজ চলছিল শুনেছিলাম। এখন কত দূর হলো কাজ? হ্যাঁ, ওখানকার কাজ শেষের দিকে। ওখানকার ফ্যাক্টরিটার কাজ চালু হয়ে গেলেই আমি খুশি হব, কারণ ওই এলাকার মানুষ খুব দারিদ্র। আমাদের ফ্যাক্টরিটা চালু হলে ওখানকার মানুষের কর্মসংস্থান হবে, কারণ গরিবদের ব্যথা আমি অনুভব করি। এক সময় আমরাও অনেক গরিব ছিলাম, দুবেলা দুমুঠো ঠিকঠাক খেতে পেতাম না। আজকে উপরআল্লাহ আমাদেরকে অনেক ভালো রেখেছে, কিন্তু সেদিনের কথাগুলো আজও ভুলিনি। এই তাহলে চলো না, আমরা একদিন ওই ফ্যাক্টরি থেকে ঘুরে আসি। কাজ কাম কেমন চলছে দেখে আসা হবে। স্যার, আসতে পারি? হ্যাঁ হ্যাঁ, এসো। কিছু বলছো? হ্যাঁ স্যার, আমাদের বহরমপুর ফ্যাক্টরিতে জমির বিষয় নিয়ে ঝামেলা চলছে, তাই কিছু কাগজপত্রে আপনার আর ম্যাডামের সই লাগবে। ঠিক আছে, দাও, করে দিচ্ছি। স্যার, আসছি তাহলে। হ্যাঁ এসো, আমি আর কিছুদিনের মধ্যেই বহরমপুর ফ্যাক্টরিতে ঢুকবো। ঠিক আছে স্যার। ঠিক আছে, আমরা তাহলে আজ রাতেই বেরোবো ফরাসডাঙ্গা ফ্যাক্টরির উদ্দেশ্যে। এই ফ্যাক্টরি আমার নামে লিখে দিতে হবে। না, আমি এই ফ্যাক্টরিটা তোমাদের নামে লিখে দিতে পারবো না। আমি এই ফ্যাক্টরিটা তৈরি করেছি, গ্রামের মানুষজন এখানে কাজ কাম করে খাবে, গ্রামের উন্নতি হবে, সেই জন্য আমি এই ফ্যাক্টরিটা তৈরি করেছি। এই ধর বন্দুক। এই সই কর এখানে। এই নিন বস। দে মেশিন আমাকে, ধর ওদেরকে।
আমরা বিভিন্ন গ্রামে সার্ভে করে দেখি যেই গ্রামগুলোতে গরিব মানুষ বেশি সেই সব গ্রামগুলোতে আমরা বিভিন্ন কলকারখানা বা ফ্যাক্টরি তৈরি করি যাতে সেখানকার গরিব মানুষগুলো কাজ কাম করে জীবিকা নির্বাহ করতে পারে এবং গ্রামগুলো যাতে উন্নত হয়। হ্যাঁ স্যার, বুঝতে পারছি আপনার উদ্দেশ্যটা খুব সুন্দর। তাই আজ ফ্যাক্টরিটা দেখতে এসেছিলাম কাজ কাম কেমন চলছে। এসেই আমরা বিপদে পড়ে গেছি। ওই গুন্ডাগুলো ফ্যাক্টরিটাকে জোর করে ওদের নামে লিখে নিতে চাইছিল। ও আচ্ছা, বুঝেছি, এই জন্য ওরা আপনাকে তাড়া করেছিল। আজকের রাতটা তাহলে আপনারা আমাদের বাড়িতেই থাকুন। শাবনাম, স্যারদেরকে দুটো খেতে দাও, খেয়ে শুয়ে পড়ুক। এই নিন, খেয়ে নিন। স্যার, আপনি খেয়ে নিন, আপনার কোনো চিন্তা নাই। আপনি এখানে নিরাপদ থাকবেন। আপনি শান্তভাবে খেয়ে নিন। কে ওখানে? কে? কি হলো স্যার, কি হলো? স্যার, এটা আমারই ছেলে। আপনাদের কোনো চিন্তা নেই, আপনারা ঘুমান। স্যার ম্যাডাম মনে হয় বাবুকে দেখে ভয় করেছে, তার লেগে চাচা ছিল। হ্যাঁ, তাই হবে। অনেক রাত হয়ে যাচ্ছে, ঘুমাও, সকালে আবার উঠতে হবে। বাবু, তোমার নাম কি? বাবু, তুমি কোন ক্লাসে পড়ো? বাবু, তোমার আব্বুর নাম কি? আচ্ছা, আপনার ছেলে কথা বলছে না কেন? ম্যাডাম, আমার ছেলে কথা বলতে পারে না। আপনার ছেলে কথা বলতে পারে না, আপনি কোনো ডাক্তার দেখাননি? ম্যাডাম, আমার ছেলে আগে কথা বলতে পারত, কিন্তু অ্যাক্সিডেন্টের পর থেকে আর কথা বলতে পারে না। কিভাবে অ্যাক্সিডেন্ট হয়েছিল? তাহলে শুনুন সেদিন কি ঘটেছিল। বস, শুনলাম কয়েকদিনের মধ্যে ফ্যাক্টরি পরিদর্শন করার জন্য কোম্পানির মালিক আসবে। এই সুযোগ জোর জবরদস্তি করে ফ্যাক্টরিটা আমাদের নামে লিখে দিতে হবে। হ্যাঁ, তুই ঠিক বলেছিস। তাহলে মদ গাঁজা হিরোইনের ব্যবসাটা তাড়াতাড়ি শুরু করা যাবে। বস, আমাদের আলোচনা ও তো সব শুনে নিয়েছে। এই শালা, শোন এখানে। এই সব কথা যদি মালিককে বলিস তাহলে তোর ফ্যামিলিকে শেষ করে দেব। তোমরা এভাবে অন্যায় কাজ করবা আর আমি বলবো না? আমি মালিককে সব বলে দেব। কি বললি শালা? তোকে এখানেই প্রাণে মেরে দেব। না না, আমি বলবো না। যা, কাজ কর গা, যা। বস, ওকে এইভাবে ছেড়ে দেয়া ঠিক হইল না। ওকে একটা শিক্ষা দেওয়া দরকার, নাইলে ও সব মালিককে বুঝিয়ে দিবে। আর মালিক যদি জানতে পারে আমাদের সব প্ল্যান ভেস্তে যাবে।
তুই ঠিক বলেছিস, ওর একটা ব্যবস্থা নিতেই হবে। ঠিক আছে বস। দাদি, বিটি বাড়িতে আর কদিন থাকাই ভালো ছিল। পরীক্ষা হয়ে গেছে, আবার কবে বেড়াতে আসবো? তোর মাই তো বারবার ফোন করতে লাগলো যে বাবুর প্রাইভেট কামাই হয়ে যাচ্ছে, প্রাইভেট কামাই হয়ে যাচ্ছে। না হলে আমিও তো থাকতুক আর কদিন তোর বিটির বাড়ি। জামাই বাড়ি আবার কেউ 6 মাস থাকে নাকি? বাবুর প্রাইভেট কামাই হয়ে যাচ্ছে, প্রাইভেটে টাকা লাগবে না নাকি? লাও লাও, চলো চলো, আবার পরে আসো বেড়াইতে। ওই দা অসীমের বাপ মা আর ছেলে আসছে। আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করার আগে ওদেরকে একটা শিক্ষা দিয়েই দিই। দে ওদেরকে উড়ি দে। ডাক্তার কি বললো? ডাক্তার বলল বাবু আর কথা বলতে পারবে না। ব্যাঙ্গালোরে গিয়ে অপারেশন করতে পারলে কথা বলতে পারবে, কিন্তু 5 লাখ টাকা লাগবে। এত টাকা আমি কোথায় পাবো? এখন আমি কিভাবে অপারেশন করাবো? মালিকের বিরুদ্ধে যে ওরা ষড়যন্ত্র করেছিল সেটা মালিককে বলার আগেই আমার এত বড় ক্ষতি করে দিল। আমার আব্বা মাও মারা গেল, আবার আমার একটা মাত্র ছেলে, সেও বোবা হয়ে গেল। এখন আমি কি নিয়ে বাঁচবো? তুমি আর মন খারাপ করো না, ভাগ্যে যা ছিল তাই হয়েছে। উপর আল্লাহ বলে যদি কেউ থাকে তাহলে এর বিচার একদিন হবেই হবে। এই কারণে আপনাদেরকে এতদিন কিছু বলিনি। তুমি কোনো চিন্তা করো না, আমি তোমার পাশে আছি। চলো এখন তাহলে ফ্যাক্টরিতে যাই। ওইখানে তো ছোটা ডন আছে, গেলে আমাদেরকে মেরে দিতে পারে। তুমি কোনো চিন্তা করো না, আমি সব ব্যবস্থা করে রেখেছি। তোমরা সবাই আমার সঙ্গে চলো। এই তোরা যদি এই গ্রামে থাকতে চাস আর আমার এই ফ্যাক্টরিতে কাজ করতে চাস, তাহলে আমি যা বলবো তাই শুনে চলবি, বুঝতে পেরেছিস? অফিসার, এরাই সেই গুন্ডাগুলো, এদেরকে অ্যারেস্ট করুন। ইয়ার আন্ডার অ্যারেস্ট। এই ফ্যাক্টরিটা আপনাদের উন্নতির জন্য তৈরি করেছিলাম, কিন্তু এই গুন্ডাগুলো এখানে অবৈধ কাজের জন্য জোর জবরদস্তি করে ওদের নামে লিখে নিতে চেয়েছিল। এই ফ্যাক্টরিটাকে বাঁচানোর জন্য অসীম ওর বাবা মাকেও হারিয়েছে, ওর ছেলেও বোবা হয়ে গেছে এবং আমাদের প্রাণও বাঁচিয়েছে। এই সততার সম্মান হিসেবে এই ফ্যাক্টরিটা আমি ওর নামে লিখে দিলাম এবং আপনারা ওর সঙ্গে মিলেমিশে কাজকাম করে আপনাদের এলাকার উন্নতি করুন। এছাড়াও পরবর্তী সময়ে আমরা আবার এখানে যখন আসব, তখন আপনাদের এখানে একটা হসপিটাল তৈরি করে দেওয়ার ব্যবস্থা করব। সেই সঙ্গে অসীমের ছেলে বোবা হয়ে গেছে, ওর সমস্ত চিকিৎসার দায়িত্ব আমরা নিলাম। DT